আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ের নতুন দিগন্তের সূচনা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার দায়ে ওসি প্রদীপ কুমার দাস এবং সাব ইন্সপেক্টর লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। শ্রীলঙ্কার নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয় ছেড়ে গেছে। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সামুদ্রিক মহাসম্মেলন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও নৌবাহিনী অংশ নেবেন। বাংলাদেশ থেকে ক্যাপ্টেন তহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে জাহাজ প্রত্যয়ের ২৯ জন কর্মকর্তা সহ মোট ১৫০ জন নৌ সদস্য এবার আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেবেন। মৃত্যুজনিত ক্ষতিপূরণ, বকেয়া বেতন, চিকিৎসা সহায়তা, বীমা সুবিধার চেক বিতরণ ও রাইস প্রকল্প বিভাগীয় সমন্বয় সভা করেছে ওয়েস অনার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া। সবাই ৬ ক্যাটাগরির প্রবাসী পরিবারের মাঝে আর্থিক অনুদানের ভিন্ন ভিন্ন অঙ্কের চেক প্রদান করা হয়।